তো দেখো দেখো তোমাদের মাঝে কি ভিডিও নিয়ে আমি চলে আসছি। দেখো আমি সুন্দর সুন্দর রসুনের ভিডিও নিয়ে চলে আসি। এটা আমার শ্বশুর বাড়ির ভিডিও, আমার মানে জায়ের মেয়ে করছে, যেটা আমারই মেয়ে। আমার মেয়ে ভিডিও করছে, এই রসুনটা আমি শহরে নিয়ে যাবো, এই জন্য বলছে কাকিয়া আমি ভিডিও করে দিই। তো বললাম দাও ভিডিও করে। তারপর সুন্দর করে ও ভিডিও করে, ও কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, ভিডিও করতে পারে। তারপর আমি তো শহরে চলে আসছি, 2 দিন হয়ে গেল। তারপর আমার ভাইয়া আজকে আসছে হচ্ছে আমাদের বাসায়, আর আমার মা 1 বস্তা করে সবজি পাঠায়। তো আমি বলছি যে আজকে মানে এইবার 1 বস্তা পাঠিও না মা, 1 ব্যাগ পাঠিও। এগুলো হচ্ছে মায়ের ভালোবাসা, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির, একটাও কিনা না। সিমগুলো এত সুন্দর হয়েছিল, আমি সিমের গাছ দেখে আসছিলাম, তো সিম খাওয়া হয়নি, তো মা পাঠিয়ে দিছে। এগুলো হচ্ছে ফুলকা বলে, পেঁয়াজকলি বলে, কেউ ফুলকা বলে। এই দেখো এতগুলা পেঁয়াজকলি পাঠিয়ে দিয়েছে, কি বলবো, 1 বস্তা করে আমাকে সবজি পাঠায়। আমরা বাসায় 2জন মানুষ, কিন্তু 1 বস্তা সবজি পাঠায়। আমি একটা সবজিখোর মানুষ, তারপর 2জন মানুষ, এই জন্য 2টা লাউ পাঠিয়ে দিয়েছে। এটাও আমাদের বাড়ির গাছে। আর বাড়ির জিনিস খেতে এত পরিমাণ মজা লাগে, আর স্বাদটা মনে হয় একটু বেশি লাগে। আর একটা মিষ্টি কুমড়া ছিল, খেতে খেতে আমি মানে অনেক কয়টা ধরছিল, আমিও যে খাইছি। তো শেষে একটা ছিল, এতে একটা মিষ্টি কুমড়ার অর্ধেক রাখছে আর অর্ধেক আমাকে দিয়ে দিছে। আর এগুলো হচ্ছে ফুলকপি, আর ওটা দেখালাম, এটা মনে হচ্ছে ওলকপি বলে। তো এগুলো পেঁয়াজের ভিয়ের আলে লাগানো হয়েছিল। এই দেখো এগুলোও কিন্তু বাড়িতে চাষ করা একদম। আর বাড়ির জিনিস খেতে যে কি পরিমাণ মজা লাগে, তোমরা যারা বাড়ির জিনিস খাও তোমরা বুঝবা, কিনার চেয়ে বাড়ির জিনিসের স্বাদই আলাদা। তো আমি এত ফুলকপি তো খেতে পারবো না, এই জন্য আমি একটু সংরক্ষণ করার জন্য ভাপিয়ে নিচ্ছিলাম, লবণ ছাড়া ভাপিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর সিমটা একটু ভেজে নিব, কারণ সিম খাওয়ার লোভ আমি সামলাতে পারছিলাম না, একদম বিচিওয়ালা সিম। এটা ভাজি করলে অনেক মজা হবে। আমি তো বাজারে সিমের বিচি কিনতে যেয়ে চলে আসছি, দাম শুনে এত পরিমাণ দাম ছিল, 170 টাকা কেজি চাইছিল আমার থেকে। তো এই যে এখন আমি ভেজে নিচ্ছি আমার সিম ভাজি, আজকে সিম ভাজি দিয়ে ভাত খাবো, অনেক মজা হবে। আর বাড়ির গাছের সিমের কথাই আলাদা। আর সিমটা এত পরিমাণ সেদ্ধ হয়েছে যেন ভর্তা হয়ে গেছে। আর আমি একটু ফুলকপিটা হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, এটা আমি ভাজি করব, প্রথমে ভাপিয়ে তারপরে আমি ভাজি করি। আর এটা আমি লবণ ছাড়া ভাপিয়ে নিচ্ছি, পেঁয়াজকলি, এটাও আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিব। আর আমি গরুর মাংসটা রান্না করছি। আমার ভিডিও যারা যারা দেখো গরুর মাংসটাই আমি বেশি রান্না করি, কারণ আমি আর আমার মেয়ে হাঁস মুরগি পশু, মানে হাঁস মুরগি আর ওই যে বলে কবুতর, এই 3টা কোনো কিছুই খায় না, পাখি জাতীয় কোনো কিছুই খাই না, শুধু গরুর মাংস খাই। এজন্য আমার বাসায় শুধু গরুর মাংস রান্না। আর আমার বর তো হাঁস মুরগি 2টাই পছন্দ করে, কিন্তু কেনা হয় না একার জন্য, যেহেতু আমরা খাই না। তো মাঝে মধ্যে শীতের মধ্যে 2-1টা করে হাঁস কেনা হয়। আর আমার রান্না একদম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ফাইনাল টাচ, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর ক্ষুধা লেগছে, খেয়েও নিব। তারপর বিকালে দেখো আমি কোয়েল পাখি দিয়ে নুডলস রান্না করছি, কোয়েল পাখির ডিম দিয়ে। তো এটা কীভাবে রান্না করে খাও অবশ্যই বলবে। আজকে রান্না পর্যন্তই, আল্লাহ হাফেজ।